আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচরখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা শিক্ষার্থীদেরকে ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ইসলাম শিক্ষা অনলাইন ক্লাস একাদশ শ্রেণী। তো আমরা আমাদের যে শর্ট সিলেবাস কোভিড-19 এর কারণে, তো সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমাদের পড়া চলছে। আমরা এ পর্যন্ত কয়েকটি অধ্যায় পড়ে নিয়েছি। এখন আমরা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় আমরা আলোচনা করব। তো পঞ্চম অধ্যায়ের আমাদের আজকে পড়া পাঠ 1 এবং 3, 4। তো 2 আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে নেই। তো আমরা পাঠ আগে আলোচনা করি অধ্যায় সম্পর্কে। অধ্যায় হলো আল ফিকহ। আল ফিকহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি শাস্ত্র, যেটা ইলমুল ফিকহ বলে। কোরআন এবং সুন্নাহরই সার নির্যাস এবং কোরআন এবং সুন্নাহ থেকে যে মূল যে কথাগুলো বের হয়ে আসে সেগুলোকে স্তর ভিত্তিক সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করাটাই হলো আল ফিকহ। তো আমরা একটি জিনিস দেখেছি যে যুগে যুগে বড় বড় ওলামারা, আমাদের এই নতুন যুগের নয়, ইসলাম পূর্ব যুগেরই, অর্থাৎ ইসলামের প্রথম যুগেরই ওলামারা, সাহাবি, তাবিন, তাবে তাবিন, পরবর্তীতে মুহাদ্দিসিন ইজাম, আইম্মায়ে কেরাম, তারা কোরআন হাদিস থেকে গবেষণা করে করে খুঁজে খুঁজে জনগণের জন্য তার বিভিন্ন মাসআলা বের করে দিতেন। তো মানুষের বিভিন্ন প্রশ্নের তারা জবাব দিতেন। মানুষের অনেক প্রশ্ন ছিল, অনেক জানার ছিল। সেই জানার ক্ষেত্রে মানুষ কোরআন এবং হাদিস পড়লে এবং শুনলেও কিন্তু তারা সহজে আসলে কোন মাসআলা, কোন আয়াত থেকে, কোন হাদিস থেকে, এইগুলো কিন্তু বের করাটা সাধারণ জনগণের জন্য খুব কষ্টকর ছিল। তো কষ্টকর আসলে তারা পারেই। তো যখন সাধারণ জনগণের এরকম চাহিদা, তখন ওলামাগণ তারা কোরআন এবং সুন্নাহ থেকে বিভিন্ন সওয়ালের জবাব তারা খুঁজতে লাগলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর, তারা সমস্যার সমাধান তারা অনুসন্ধান করতে লাগলেন। কোরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে বের করে করে তারা সমাধান দিতে লাগলেন। এবং দেখা গেল যে অধিকাংশ ওলামা, ফিকহার ফকিহ, তাদের চিন্তা চেতনা কাছাকাছি। তো এই যে একটা বিষয়, পরবর্তীতে জনগণের সুবিধার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে যে মাসআলা ইস্তেমবাদ করে বের করে আনা হলো, এগুলোকে একটি স্বতন্ত্র একটি রূপ দাঁড় করানো হলো। আর সেই স্বতন্ত্র রূপটি হলো আল ফিকহ। আমরা প্রথম পাঠের মধ্যে আমরা ফিকহের কিছু কথা আলোচনা করব। ইসলামী বিধিবিধান এবং মূলনীতি যে উৎস, আমরা জানি কোরআন এবং সুন্নাহ। তো এই কোরআন মাজিদ এবং সুন্নাহ থেকে গবেষণা করে পড়ে, ব্যাপক আকারে পড়ে মাসআলা বের করা যেরকম কঠিন ছিল, সাধারণ জনগণের জন্য অসম্ভবই ছিল। কিন্তু সমস্যার সমাধান তো চাই, প্রশ্নের জবাব তো চাই। তো তখন
ওলামাগণ কী করলেন, তখন তারা কোরআন হাদিস থেকে বিভিন্ন বিষয় আদি ঘেটে ঘেটে মানুষের জীবনের বিধিবিধানগুলো, চলাফেরা, ইবাদত বন্দেগীর যত বিধিবিধান রয়েছে সকল বিধিবিধানগুলো তারা একত্রিত করলেন এবং একত্রিত করে তারা সুন্দর একটি বই পেশ করলেন। সেটাই হলো ফিকহ গ্রন্থ এবং ফিকহ শাস্ত্র। তো আমরা এই ফিকহ শাস্ত্র নিয়ে আমরা আলোচনা করব। আজকে সংক্ষিপ্ত আকারে ফিকহ শাস্ত্রের আবিধানিক এবং পারিভাষিক পরিচয় আমরা প্রদান করব। সাধারণ অর্থে আল ফিকহ আরবি শব্দ। ফিকহ তোমরা শুনেছ, ফিকহ বই, ফকি, এরকম অনেক শব্দ। যারা ফিকহের জ্ঞানে পণ্ডিত্য অর্জন করেছে তাদেরকে বলা হয় ফকি। তো আল ফিকহ আরবি শব্দের অর্থ হল জ্ঞান বুদ্ধির স্বাধীন প্রয়োগ। শব্দটির প্রচলিত ব্যবহার মাজদার ক্রিয়ামল হিসাবে। আবিধানিক অর্থে হৃদয়ঙ্গম করা, বুঝতে পারা, অনুধাবন করা, সূক্ষ্মদর্শিতা, অবগত হওয়া, উন্মুক্ত করা, জানা। তাহলে আমরা কি দেখলাম? যে হৃদয়ঙ্গম করা, বুঝতে পারা, উন্মুক্ত করা, জানা, সূক্ষ্মদর্শিতা, অনুধাবন করা, অবগত হওয়া, এগুলো হলো ফিকহের বাংলা প্রতিশব্দ। তো আমরা দেখি ফিকহের যে পারিভাষিক সংজ্ঞা, আমরা প্রথমেই আসি আল ফিকহের যিনি সুন্দর রূপ প্রদান করেছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে? তিনি বলেছেন মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা। ব্যক্তির সত্তা ও আত্মার জন্য যা কল্যাণকর ও অকল্যাণকর সে সম্পর্কে জ্ঞান লাভ করাই হল ফিকহ। ব্যক্তির সত্তার জন্য যা কল্যাণকর এবং অকল্যাণকর এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করাই হল আল ফিকহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন। তাফসীর জালালাইনের দুইজন লেখকের একজন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল ফিকহু মাকুলুন মিনাল মানকুল। তিনি বলেছেন কোরআন সুন্নাহ থেকে বিবেক বুদ্ধি দ্বারা উদ্ঘটিত জ্ঞানকেই ফিকহ বলে। অর্থাৎ আমরা যে ফিকহ দেখছি আল ফিকহ এটার অর্থ হলো কোরআন সুন্নাহ থেকে জ্ঞান বুদ্ধি দিয়ে যে বিষয়টি অনুধাবন করা যায়, জানা যায়, সেটি হলো আল ফিকহ। এরপরে ফাতহুল কাদির গ্রন্থের লেখক শেখ ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বলে ওয়াত-তাসদীক বিল আহকামিশ শারঈয়্যাতিল কাতিঈয়্যাহ। এটা আরবি। তো এটার বাংলা হলো ফিকহ বলতে বোঝায় শরীয়তের অকাট্য বিধানসমূহের সত্যায়ন ও অনুশীলন। শরীয়তের অকাট্য বিধিবিধানের সত্যায়ন এবং এটার অনুশীলন, চর্চা, এটা সম্পর্কে গভীর জ্ঞান লাভ করাই হলো আল ফিকহ। তাহলে আমরা এখানে দেখলাম যে ফিকহ শাব্দিক অর্থে যদি আমরা যাই, ফিকহ আরবি শব্দ, এটার অর্থ হলো হৃদয়ঙ্গম করা, বুঝতে পারা, অনুধাবন করা, অবগত হওয়া, জানা, সূক্ষ্মদর্শিতা, উন্মুক্ত করা ইত্যাদি ইত্যাদি। আর আমরা যদি এর পারিভাষিক অর্থে যাই তাহলে আমরা দেখলাম কয়েকজন ফকিহ তারা এটির সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে কি, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে যে ফিকহ হলো যে ব্যক্তির সত্তার জন্য যা কল্যাণকর এবং অকল্যাণকর
তা সম্পর্কে জ্ঞান লাভ করাই হলো আল ফিকহ। একজন ব্যক্তির জন্য যা কল্যাণকর কি শরীয়ত, অকল্যাণকর শরীয়তের মধ্যে ঘোষণা রয়েছে কি কি অকল্যাণকর, এই সম্পর্কে জ্ঞান লাভ। তার মানে কি শরীয়ত সম্পর্কে জ্ঞান লাভ করাটাই হলো ফিকহ। আর একজন লেখকের আমরা সংজ্ঞা যিনি দিয়েছেন জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন কোরআন সুন্নাহ থেকে বিবেক বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞানকেই ফিকহ। তাহলে কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে করে যে জ্ঞান উদ্ভাবন করা হলো এটাই আল ফিকহ। এরপরে ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন যে শরীয়তের অকাট্য বিধানসমূহ সত্যায়ন ও অনুশীলন হলে ফিকহ। শরীয়তের অকাট্য বিধিবিধান কি কোরআন সুন্নাহ, এটাকে সুন্দরমতো অনুসরণ করা, চর্চা করা, এবং এই চর্চা করতে করতেই তো ব্যাপক জ্ঞান অর্জন হয়, এটাই হলো ফিকহ। জমহুর উলামাদের মতে ফিকহ হলো শরীয়তের ব্যবহারিক বিধিবিধান, যেমন বিস্তারিত প্রমাণাদি ও মাসাইল উদ্ভাবনের যোগ্যতা সহ হালাল হারাম প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা। তাহলে আমরা এখান থেকে জানলাম যে আসলে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের দৈনন্দিন জীবনে ইবাদত বন্দেগী সহ দৈনন্দিন জীবনে বৈষয়িক যে সমস্ত ইসলামের বিধিবিধানগুলো রয়েছে, আমাদের জীবনের অনেক অজানা বিষয়গুলো জানার জন্য যে সুন্দর মানে কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণারত যে বিষয়গুলো রয়েছে এগুলি হলো ইলমুল ফিকহ এবং ফিকহ শাস্ত্র। আর এই গবেষণা করাটাই হলো ফিকহ। গবেষণা করে যে জ্ঞান লাভটা করা হলো এটাই হলো ফিকহ। তো আমরা এখন আসি পাঠ 3 এবং 4 একসঙ্গে। পাঠ 3, 4 আমাদের বিষয় হলো ফিকহ শাস্ত্রের উৎপত্তি ও ক্রম বিকাশ। ফিকহ শাস্ত্রের উৎপত্তি ও ক্রম বিকাশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর একদিকে ইসলামের দিক দিগন্তে ব্যাপকভাবে যখন ইসলাম প্রসারিত হতে লাগলো, অন্যদিকে মানুষের অনেক অসীম সমস্যা সম্মুখীন হতে লাগলো। বিভিন্ন ধর্মের, বিভিন্ন কালচারে, বিভিন্ন রীতিনীতির, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের লোক, বিভিন্ন আকৃতির, বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের যে সমস্ত লোকগুলো ইসলামে প্রবেশ করল, তো এই বিভিন্ন ধরনের লোক ইসলামে আসার পরে তাদের মাঝে অনেক বিষয়ে খটকা লাগতে শুরু করলো, বিভিন্ন মতবিরোধ তৈরি হতে লাগলো। তো এইরকম ধরনের মতবিরোধ নিরসন করার জন্য, অর্থাৎ সবাই কিন্তু তাদের সমাধান কোরআন হাদিস থেকেই খুঁজতে গিয়েছিল। কিন্তু যেহেতু সবার জ্ঞান এক নয় এবং সবারই বুঝ সমান নয়, তখন কোরআন এবং হাদিস থেকে এক একজন একই সমস্যার সমাধান বিভিন্ন জন খুঁজতে যেয়ে বিভিন্ন রকম হয়ে গেল, মতবিরোধ দেখা দিল। ঠিক সেই মুহূর্তে জরুরি প্রয়োজন পড়ল, অতীব প্রয়োজন পড়ল যে এই কোরআন এবং সুন্নাহ থেকে মানুষের যে সমস্যাগুলো এবং সমাধান বের করতে হলে সঠিক জ্ঞান নিয়ে এবং গবেষণা নিয়ে এবং সঠিক মেধা নিয়েই কিন্তু এখানে ঢুকতে হবে। সঠিক মেধা ছাড়া এটা সম্ভব নয়। তো এটা সঠিক মেধা ছাড়া এটার গবেষণা করতে গেলেই ভুল বোঝার সম্ভাবনা রয়েছে। কিছু নীতিমেলা রয়েছে, কিছু শর্ত রয়েছে, এই শর্তের বাইরে গেলেই মানুষ ভুল বুঝতে পারে বা কোরআন হাদিস থেকে গবেষণা করি মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারে এবং যাচ্ছিল। তখন বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা সেই জামানায় প্রসিদ্ধ ছিলেন, জ্ঞানের ময়দানে, কোরআন সুন্নাহর ময়দানে ব্যাপকভাবে তারা সুনাম অর্জন করেছিলেন এবং তারা তাদের মেধা এবং যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। ঠিক সেই সমস্ত ওলামায়ে কেরাম তারা তাদের মেধা এবং যোগ্যতা নিয়ে কোরআন এবং সুন্নাহ গবেষণা করা খুবই জরুরি মনে করলেন এবং তারা কি করলেন যে কোরআন সুন্নাহ গবেষণার মাধ্যমে তারা এই বিষয়গুলোর সমস্যার সমাধান তারা
বের করবেন এবং তাই করলেন। তো পরবর্তীতে দেখা গেল যে এইভাবে যখন ব্যাপক শর্ত এবং নীতিমালার আলোকে যখন কোরআন সুন্নাহ গবেষণা হলো এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বরা যখন এই পথে নামলেন, তখন কিন্তু মতবিরোধটা অনেকাংশে কম দেখা গেল এবং সেটা আসলে গ্রহণযোগ্যতা লাভ করলো এবং মানুষের নিকটে সেটা ব্যাপকভাবেই গ্রহণযোগ্য হয়ে গেল। তো এইভাবেই ফিকহ শাস্ত্রের উৎপত্তি শুরু হয়ে গিয়েছিল। তো আমরা তারপরেও সংক্ষিপ্ত আকারে একেবারে শুরুর কথা আমরা বলব। আসলে ফিকহ শাস্ত্রের শুরু কি আইম্মারই করেছিলেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ফিকহ শাস্ত্রের উৎপত্তি হয়েছিল, সেটা আমরা একটু আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ফিকহ, রাসূল সাল্লামের জীবদ্দশায় ফিকহ নামক কোনো আলাদা বিষয় ছিল না বা স্বতন্ত্র কোনো জ্ঞানও ছিল না। ফরজ, ওয়াজিব, সুন্নাত ইত্যাদি পরিভাষাগুলো ছিল না। তো কোরআন ও হাদিসে এসব শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। কোরআন মাজিদে ফিকহ সংশ্লিষ্ট কয়েকটি শব্দ রয়েছে, যেমন কোরআন মাজিদের সূরা তাওবার মধ্যে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে তোমরা দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিকহটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই আল কোরআনে কারিমেই ফিকহ শব্দটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাম যদি হাদিসটি দুর্বল, ফাকিহুল ওয়াহিদ আশাদু আলা শাইতান মিন আলফি আম, যদি হাদিসটি দুর্বল, যাই হোক আমরা এটা যদি নাও বলি, তো আমরা কোরআনের মধ্যেই পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবাদের মাঝে কোরআন হাদিস গবেষণা করতে যেয়েও কিছু ফিকহের বিষয় ঘটে গিয়েছে। যখন সাহাবারা রাসূল যখন কোনো নির্দেশ দিতেন, তখন সেই নির্দেশটা পরিপূর্ণভাবে বোঝার ক্ষেত্রে সাহাবাদের মধ্যে কিছু মতপার্থক্য দেখা দিত। তো বিভিন্ন অ্যাঙ্গেলে তারা গবেষণাটা করতেন। গবেষণার ধারা ছিল এবং তারা যে গবেষণা করেছিলেন, গবেষণাটা তাদের ভুলও হয়েছিল, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে মালামাত করেননি, তিরস্কার করেননি। তো এরপরে আমরা দেখি খোলাফায়ে রাশিদিনের আমলে ফিকহ রাসূল সাল্লামের ইন্তেকালের পর, তাহলে আমরা রাসূল সাল্লামের জামানায় কিছু ফিকহ কিছু নিদর্শন এবং আলামত আমরা দেখলাম, কিছু অস্তিত্ব আমরা খুঁজে পেলাম। তো তার মধ্যে যে একটা ঘটনা, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোটামুটিভাবে খান্দকের যুদ্ধে, আহাজাবের যুদ্ধ শেষ করে যখন বাড়িতে গেলেন, তখন সাথে সাথে ফেরেশতা আসলেন যে বনি কুরাইজাকে অ্যাটাক করতে। তখন কী করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী সাহাবারা প্রস্তুত করেন এবং বললেন যে তোমরা বনি কুরাইজা যে আসরের সালাত আদায় করো। তো বনি কুরাইজা না যে আসরের সালাত আদায় করো, এই যে একটা কথা। তো সেখানে দেখা গেল যে সেখানে যেতে যেতে আসরের সালাতের সময় হয়ে একদল সাহাবী তারা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাম বনি কুরাইজা যে আসরের সালাত আদায় করতে বলছেন, আমরা সেখানে যেয়ে আসরের সালাত আদায় করবো। আরেকবার বললেন যে না, আসরের সালাতের সময় হয়ে গিয়েছে, নামাজ সময় মতোই পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই দলিলের ভিত্তিতে একদল সাহাবী তারা সেখানে নামাজ পড়া শুরু করে দিলেন এবং তারা বললেন যে রাসূল সাল্লামের উদ্দেশ্য এই নয় যে সেখানে যেই নামাজ পড়তে হবে, বরং রাসূল সাল্লামের উদ্দেশ্য হলো যে আসরের মধ্যে বা এই টাইমের পরপরই ওখানে যে আমাদের পৌঁছে যেতে হবে, এইটাই একটি উদ্দেশ্য। তো এখানে দেখা গেল যে একটা ফিকহের একটা গবেষণার একটা ব্যাপার কিন্তু এখানে ঘটে গেল। তাহলে আমরা দেখলাম যে গবেষণার অস্তিত্ব রাসূল সাল্লামের জামানা থেকেই, ফিকহের অস্তিত্ব রাসূল সাল্লামের জামানা থেকেই। খোলাফায়ে রাশিদিনের আমলের ফিকহ, খোলাফায়ে রাশিদিনের আমলে আমরা যে ফিকহ যে দেখি, খোলাফায়ে রাশিদিন তারা খোলাফায়ে রাশিদিনের জামানায় রাসূল সাল্লামের ইন্তেকালের পর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শেষ পর্যন্ত সবাইকে খোলাফায়ে রাশিদিনের আমল বলা হয়। খোলাফায়ে রাশিদিনের আমলে ইসলামী সাম্রাজ্য ব্যাপক বিস্তৃতি লাভ করে। তখন বিভিন্ন অঞ্চল, দেশ ও সম্প্রদায়ের মধ্যে ইসলাম বিস্তৃতি লাভ করে। বিভিন্ন জাতি গোষ্ঠী
বিভিন্ন রকমের, যেটা আমি আগে বলেছি, তখন জটিলতা দেখা দেয়, তখন কিন্তু ফিকহের একটা প্রয়োজন অনুভব হয়। তো আমরা সেখানে দেখি যে সাহাবীগণ তারা কোরআন হাদিস করে করে তারা মানে মাসআলা দিয়েছেন। সেখানে অনেক সাহাবী কিন্তু ফকিহ সাহাবী তৈরি হয়ে গিয়েছিল গবেষণা করার জন্য। তা আমরা তাদেরকে দেখি যে তারা মোটামুটি 3 ভাগে বিভক্ত। মুকসিরুন ফকিহ সাহাবী, যারা অধিকাংশ ক্ষেত্রেই তারা ফিকহের পরিচয় দিয়েছেন এবং তারা ফিকহের ব্যাপারে সবচেয়ে বেশি যোগ্যতা প্রদর্শন করেছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন। তো তাদের মধ্যে হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবুনা আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এরা কিন্তু মুকসিরিন সাহাবাদের তারা ফিকহের গবেষণায় কিন্তু তারা অনেক দূরে অগ্রসর হয়েছিলেন। তো এই সমস্ত ব্যক্তিরা তারা কোরআন এবং সুন্নাহর বিভিন্ন আয়াত নিয়ে, কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে, রাসূলের বিভিন্ন আদেশ নিষেধ হাদিস নিয়ে তারা অনেক গবেষণা করছে। এবং সেই গবেষণা করতে যে দেখা গিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস থেকে তিনি একটা ফতোয়া দিচ্ছেন, আর সেখান থেকেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ফতোয়া দিচ্ছেন, কিন্তু কিছু ব্যতিক্রম হচ্ছে। ঠিক অনুরূপভাবে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমরের ফতোয়া এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের ফতোয়া কিছুটা ব্যতিক্রম হচ্ছে। একই দলিল, নাস একই, তাদের বোঝার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে। এই যে এই যে বোঝাটা, বুঝতে পারা, অনুধাবন করা, হৃদয়ঙ্গম করা, এটাই হলো ফিকহ। তো সেখানে আমরা কাদের নাম দেখলাম? সেখানে দেখলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তারা এই ফিকহের ক্ষেত্রে তারা গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। যদিও আরও রয়েছে, আসলে আমাদের দৃষ্টিতে তাদের যে পাণ্ডিত্য ধরা পড়েছে এই অনুযায়ী তারা ব্যাপক ফিকহের জ্ঞানের অধিকারী ছিলেন। এরপরে আমরা যেটা মুতাওয়াসসিতুন ফকিহ সাহাবী, মুতাওয়াসসিতুন যারা মানে ব্যাপকভাবে ফিকহের জ্ঞানে তারা পাণ্ডিত্য অর্জন করেননি ঘটে, কিন্তু তারা একেবারে কমও ছিলেন না, এই জন্য তারা মুতাওয়াসসিতুন অর্থাৎ মধ্যম পর্যায়ে তারা ফকিহ ছিলেন। খুব একটা বেশি পাণ্ডিত্য অর্জন করতে পারেননি ফিকহের ক্ষেত্রে, হ্যাঁ, আর একেবারে কমও না। তারাও অনেক মানুষের অনেক প্রশ্নের, অনেক সমস্যার সমাধান কল্পে তারাও কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করেছেন, এবং তারাও কিন্তু ফিকহের স্বীকৃতি, ফকির স্বীকৃতি তারা পেয়েছেন। তো তারা কারা? এই মুতাওয়াসসিতিন অর্থাৎ মধ্যম পন্থার যারা জ্ঞান অর্জন করেছিলেন, তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও তাকে আমাদের মধ্যম পন্থায় আনা হয়েছে, আবু বকর কিন্তু গভীর পণ্ডিতের অধিকারী ছিলেন, উনিও কিন্তু ফিকহ অনেক বুঝতেন। সূরাতুন নাসর যখন নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, তখন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কেঁদে দিয়েছিলেন। তো হু হু করে কাঁদলেন, অনেকেই বলল পুরা কান্দে কেন? তো আসলে এই যে পুরা কান্দে কেন, অনেক সাহাবী বলেছেন, ওনার কান্দার কী কারণ? তখন উনি বলছেন তোমরা বুঝতে পারবে না, রাসূল সাল্লামের, আমি কাঁদছি, রাসূল সাল্লামের সময় ঘনিয়ে আসছে, তিনি বিদায়ের সময়। কিন্তু দেখা গেল যে আসলে কিছুদিন পরেই এটা বাস্তবতা যে আবু বকর যেটা বুঝেছিলেন, যেটা অন্য সাহাবীরা বুঝতে পারেন নাই, তারা কয়েক মাস পরেই এটা তারা বুঝে ফেললেন, এবং কয়েক মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তো এই যে আবু বকরের ফিকহ, এটা কিন্তু খুব গভীর জ্ঞানের, উনিও কিন্তু কম ফকিহ ছিলেন। তো যাই হোক, আমাদের ওলামায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মধ্যম পর্যায়ের ফকিহদের অন্তর্ভুক্ত করেছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যম পন্থার ফকিহদের অন্তর্ভুক্ত। সালমান আল ফারিসি উনিও অন্তর্ভুক্ত মধ্যম পন্থার ফকিহদের মধ্যে।
এরপরে আবু মুসা আল আশআরি, এরপরে আবু হুরাইরা, এরপরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কিন্তু সবাই ফকি ছিলেন, মধ্যম পর্যায়ের ফকি ছিলেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের ক্ষেত্রেও অনেক বড় পাণ্ডিত্য অর্জন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই হাদিসের ক্ষেত্রে অনেক বড় পাণ্ডিত্য অর্জন করেছেন। তো ফিকহের ক্ষেত্রে তাদের পাণ্ডিত্য আমরা দেখতে পাচ্ছি। এরপরে হলো মুকিল্লুন ফকিহ সাহাবী। মুকিল্লুন মানে কিল্লাত থেকে, কালিল মানে কম কম, তো কম জ্ঞান অর্জন করেছেন, অর্থাৎ ফিকহের ক্ষেত্রে তাদের যোগ্যতা ছিল অল্প সামান্য, বেশি ছিল না, মধ্যম পর্যায়েরও ছিল না, এটা কম ছিল। তারপরেও জনগণ তাদের কাছ থেকে কিছুটা হলে উপকার পেয়েছিল। জনগণ তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার সমাধান তারা পেয়েছিলেন, জনগণ পেয়েছিল। তো তাদের মধ্যে কারা কারা ছিলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব তিনি কিন্তু প্রবীণ জ্ঞানের অধিকারী ছিলেন। আবু আইয়ুব আল আনসারী তিনিও পণ্ডিত ছিলেন। আবু জার আল গিফারি, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা ছিলেন মুকিল্লুল সাহাবীদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখলাম যে ফিকহ শাস্ত্রে যারা অন্তর্ভুক্ত ছিলেন তাদের মধ্যে আমরা তিনটে স্তর পেলাম। তো তারা ফকিহ ছিলেন। তার প্রথম পর্যায়ে হলো মুকসিরুন, অর্থাৎ অধিক জ্ঞানের অধিকারী ছিলেন ফিকহ সম্পর্কে। দ্বিতীয় হলো মুতাওয়াসসিতুন, যারা মধ্যম পর্যায়ে জ্ঞানী ছিলেন। তৃতীয় হলো মুকিল্লুন, যারা অল্প, অত বেশি ছিল না তাদের জ্ঞান ফিকহের ব্যাপারে, অত বেশি গবেষণা করেননি, এবং একেবারে কমও, একেবারেই যে কিছুই না, জিরো, তাও না। এরপরে খোলাফায়ে রাশিদিন পরবর্তী সাহাবীগণের আমলের ফিকহ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকে হিজরি 2য় শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত সময়কে ফিকহের তৃতীয় যুগ ধরা হয়। তাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শুরু থেকে নিয়ে, শাসনকাল থেকে নিয়ে পরবর্তীতে 3য় শতাব্দী পর্যন্ত ফিকহের দ্বিতীয় শতাব্দী পর্যন্ত ফিকহের তৃতীয় যুগ ধরা হয়। এই সময় কিন্তু ফিকহের মানে শাস্ত্রের ব্যাপক কিন্তু উন্নয়ন ঘটে, এবং ব্যাপক নীতিমালা তৈরি হয়, এবং এটা কিন্তু ব্যাপক গ্রহণযোগ্যতাও কিন্তু পায় মানুষের কাছে। তো সেখানে দেখা গেল যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং ইজমা কিয়াসের মধ্যে কিছু মতপার্থক্য দেখা দিল। কিছু লোক তারা বলল যে আমরা এই বিভিন্ন নীতিমালার আলোকে এই ধরনের গবেষণা করা প্রয়োজন মনে করছি না, কি ইজমা কিয়াসের প্রয়োজন মনে করছি না, ব্যাখ্যা প্রয়োজন মনে করছি না। একদল মানুষ তারা কোরআন এবং সুন্নাহ হুবহু যে অর্থ রয়েছে সেটার উপরেই তারা আমল করা শুরু করলেন। আরেক দল তারা বললেন যে না, এটার ভিত্তিতে আমরা নীতিমালার ভিত্তিতে গবেষণা করে যেটা মাসআলা হবে সেটা আমরা আমল করব। তো সেখানে দেখা গেল যে দুইটা দল হয়ে গেল, একটা হলো আহলুল হাদিস আর একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই দুইটা হয়ে গেল। তো এরপর এটা হলো সাহাবীদের পরবর্তী যুগ। এরপর তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে থেকে তাবিঈদের মধ্যে যারা উঁচু স্তরের বিজ্ঞ আলেম ছিলেন তারা সাহাবীগণের কাছে শরীয়তের ইলম অর্জন করেছিলেন, এবং ইলম অর্জন করে তারা বিভিন্নভাবে অনুপ্রেরণা লাভ করলেন। তারা কোরআন, হাদিস, ইজমা কিয়াসের আলোকে তারা মাসআলা মাসাইল বের করতে লাগলেন, এবং তারা এক পর্যায়ে ফিকহের বিষয়টিকে, ইলমটিকে তারা অনেক অগ্রসরে নিয়ে গেলেন, অনেক উন্নতি করলেন। হিজরি 2য় শতকের গোড়ার দিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে ইন্তেকাল করেছেন, সর্বপ্রথম ফিকহকে একটি শাস্ত্রের রূপদান করলেন। এরপরে আস্তে আস্তে ফিকহের উন্নয়ন একের পর এক মানে উন্নয়নের ধারা চলতেই থাকে। এরপরে ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশ, প্রথম পর্যায়ে 121 হিজরি থেকে 300 হিজরি পর্যন্ত ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশ শুরু হয়েছে। তো এখানে অনেক গবেষণা হয়েছে, অনেক বড় বড় মুস্তাহিদ এখানে ছিলেন। তারা বিভিন্নভাবে মানে গবেষণা করে করে তারা মানে এই ফিকহ শাস্ত্রকে উন্নয়ন দিয়েছে। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তারা এটার সুন্দর একটি রূপ তারা
দিয়েছেন এবং তারা মানে ফিকহ শাস্ত্রের উসুল তারা তৈরি করেছেন, নীতিমালা তৈরি করেছেন। এই নীতিমালার আলোকে কোরআন হাদিস গবেষণা করলেই কোনো ব্যক্তি তারা সুন্দর মতো কোরআন হাদিস গবেষণা করতে পারবে, কোনো ভুলের সম্ভাবনা তাদের থাকবে না। দ্বিতীয় পর্যায়ে 301 হিজরি থেকে 637 হিজরি পর্যন্ত। তো হিজরি 4th শতাব্দীর গোড়ার থেকে 7ম শতাব্দীতে আব্বাসীয় খেলাফতের পতনের পূর্ব পর্যন্ত ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশের দ্বিতীয় পর্যায় অর্থাৎ তাবিদের পরে আর কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেখানে ইমাম আবু হানিফা, মালিক, শাফি, ইমাম আহমদুল্লাহ হাম্বল তারা যে নতুন মানে ফিকহের যে রূপ দিয়েছিলেন সেটার উপরেই গবেষণা চলতে দেখা গেল যে পরবর্তীতে এটার আরও উন্নয়ন ঘটল এবং সেখানে আরও নীতিমালা কিছু সংযোজন বিয়োজন তারা করলেন, আরও সুন্দর ভাবে তারা সন্নিবেশন করলেন, স্তর বিন্যাস করলেন, সাজালেন ফিকহ শাস্ত্রকে। এরপরে আসলো তৃতীয় পর্যায় 638 হিজরি থেকে 639 হিজরি। এইটা হলো আব্বাসী খেলাফতের পতন থেকে আজ পর্যন্ত ফিকহ শাস্ত্রের ক্রম বিকাশের তৃতীয় পর্যায়ে অতিবাহিত হচ্ছে। আজ পর্যন্ত যদি কেউ ফিকহ শাস্ত্র কোরআন এবং সুন্নাহ নিয়ে তারা গবেষণা করে তাহলে তারা আরও হয়তো কিছু তারা নীতিমালা দেখতে পেতে পারেন। কিয়ামত পর্যন্ত তারা এটা গবেষণা করার তাদের সুযোগ রয়েছে, তারা এটা সুযোগ গ্রহণ করতে পারেন এবং যারা বিজ্ঞ আলেম তারাই শুধু কোরআন এবং সুন্নাহ গবেষণা করার ক্ষেত্রে ফিকহ শাস্ত্রের যে উসুল রয়েছে, যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালার আলোকে যদি কোরআন এবং সুন্নাহ গবেষণা করেন তাহলে তারা আরও নতুন কিছু পেতে পারেন, যেটা আমাদের যদিও ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদিও আমাদের এটা নাও থাকে, তারপরে কিন্তু বৈষয়িক যে সমস্ত কারবারগুলো আমরা করে থাকি, যে সমস্ত হাদিস এবং কোরআনের অর্থ আগেকার মানুষ তারা বিভিন্ন মানে বৈজ্ঞানিক উপকরণ না থাকার ফলে যেগুলো তারা বুঝতে পারেন নাই সেগুলো কিন্তু আমরা বর্তমানে বিভিন্ন বৈজ্ঞানিক উপকরণের মাধ্যমে কিন্তু আমরা সেগুলো অনেক কিছু বুঝতে পারি এবং সেটা বোঝার জন্য কিন্তু ফিকহ শাস্ত্রের নীতিমালার আলোকে কিন্তু আমাদের এই গবেষণাটা যদি আমরা করি কোরআন হাদিস থেকে তাহলে আমরা দেখব যে আসলে কোরআন এবং সুন্নাহ বিজ্ঞানের সঙ্গে তা কি সম্পূর্ণ সুন্দরভাবে মানে সম্পর্ক রয়েছে, কোনো বিরোধ নেই এবং মানুষ এইভাবে গবেষণা করে তারা একের পর এক কিন্তু তারা মানে ইসলামকে আরও অগ্রসর করতে পারবে এবং ইসলামকে আরও সঠিক জায়গায় নিয়ে পৌঁছে দিতে পারবে এবং এইভাবে আমাদের ইসলামিক জীবন আমরা সুন্দর করতে পারবো। বিশেষ করে আমাদের বৈষয়িক জীবনের যে সমস্ত বিষয়গুলো আমাদের এখনও অনেকই মানে বোধগম্য হয়নি, সে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে বোধগম্য হবে, কিন্তু শর্ত একটি যে নীতিমালার আলোকে গবেষণা করতে হবে। কোরআন এবং হাদিস গবেষণার যে নীতিমালা সেই নীতিমালার আলোকে আমাদের গবেষণা করতে হবে। তো আজকে এখানেই আমাদের ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।